ফিরে এলাম বিরতির পর। ভারত সরকার অর্থ না দেওয়ায় এবছর বিজ্ঞান কংগ্রেস মঞ্চ হচ্ছে না, এমনটাই অভিযোগ উঠে এসেছে রাজ্য বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। তারই প্রতিবাদ জানিয়ে সারা ভারতের বিজ্ঞানীদের পাশাপাশি ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ তারা তার গবেষণাপত্র প্রকাশ করে এক আলোচনার মাধ্যমে তারা প্রকাশ করেছে এবং তারা প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার অর্থ না দেওয়ার কারণে তারা পিছিয়ে পড়েছে এবছর এবং বিজ্ঞান কংগ্রেস হচ্ছে না, তার প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চ। আজ আলোচনার মাধ্যমে তাদের ঠিক কি বক্তব্য উঠে এসেছে, কি অভিযোগ রয়েছে, সরকার থেকে আর্থিক সাহায্য না পাওয়ার ঠিক কি বঞ্চনার অভিযোগ থাকছে তাদের, শুনুন। বিজ্ঞান মঞ্চ ত্রিপুরার কর্মসূচি এটা 109তম ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে ঐতিহ্যবাহী এই বিজ্ঞান কংগ্রেস আজকে থেকে শুরু হচ্ছে না, এবার সম্ভবত বিজ্ঞান কংগ্রেসটা হবে না। ভারত সরকার যে অর্থ সাহায্য করার কথা ছিল, যে সাহায্য করার কথা ছিল সেটা করছে না, এজন্য এই বিজ্ঞান কংগ্রেস হচ্ছে না। স্বাধীনতার আগে থেকে এই বিজ্ঞান কংগ্রেস হয়ে আসছিল, তার একটা ঐতিহ্য আছে। দেশের প্রজিত যেসব বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জগদীশ চন্দ্র বসু থেকে আরম্ভ করে সিভি রামন তার সাথে যুক্ত ছিলেন, বিভিন্ন সময়ে অধিবেশনের চেয়ারম্যান ছিলেন। এবছর সেটা হচ্ছে না। এর আগে বিজ্ঞান কংগ্রেসে বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা ওরা করেছে, এখন বিজ্ঞান কংগ্রেসটাই বন্ধ করার পথে। তার প্রতিবাদে বিজ্ঞান মঞ্চ ত্রিপুরার তরুণ বিজ্ঞান কর্মীরা, গবেষকরা আজকে গবেষণাপত্র উপস্থাপন করছেন। আপনারা শুনলেন ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের বক্তব্য। তাদের অভিযোগ রয়েছে ভারত সরকারের পক্ষ থেকে তারা অর্থ পাচ্ছে না, যার কারণে এবছর তারা বিজ্ঞান কংগ্রেস যার আয়োজন থাকে প্রত্যেক বছর তার আয়োজন করতে পারছে না, যার কারণে প্রতিবাদ এবং ক্ষোভ দেখা দিয়েছে ত্রিপুরা বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে। ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন।